এর আগের ভিডিওতে পুঁই মাছা গল্পের প্রথম দুটি পেজ লাইন বাই লাইন ধরে আলোচনা করা হয়েছে। আজকে এই ভিডিওতে শর্ট প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ যে প্রশ্ন আছে সেগুলো তুলে ধরা হবে। দেখে নাও ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম গল্প পুঁই মাছা গল্পের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। 1 নম্বর প্রশ্ন, পুঁই মাছা গল্পটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায়। এই গল্পটির উৎস ছিল মেঘমল্লার গল্প গ্রন্থে। পুঁই মাছা গল্পের শুরুতে যে ঋতুর উল্লেখ আছে তা হলো শীত ঋতু। সহায়রী জাতিগত দিক থেকে ছিলেন একজন ব্রাহ্মণ। তাদের 3 সন্তান, অর্থাৎ সহায়রী এবং তার স্ত্রী অন্নপূর্ণা, তাদের 3 সন্তান ছিল। এই 3 সন্তানের মধ্যে বড় মেয়ের নাম ছিল খেন্তি, সহায়রীর ছোট মেয়ের নাম ছিল রাধি। অন্নপূর্ণার 3 মেয়ের হলো খেন্তি, পুটি এবং রাধি। সহায়রীর স্ত্রীর নাম ছিল দেবী অন্নপূর্ণা। সহায় স্ত্রীর কাছে ঘটি বা বাটি চেয়েছিল, কারণ তারকখুড়োর কাছ থেকে একটু ভালো রস আনার জন্য। পরের প্রশ্ন, সহায়রীর রান্নাঘরটি চাল ছিল খড়ে ছাওয়া। সহায়রীর স্ত্রীর কাছে যখন ঘটি বা বাটি চাইল, তখন তার স্ত্রী কি করছিল? নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে তেল বের করে চুলে মাখছিল। তারকখুড়ো গাছ কেটে রস বের করছিল কোন কালে? উত্তর হবে শীতকালে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ বড় মেয়ের বিয়ে দিতে না পারার কারণে এক ঘরে করে দেওয়ার বিষয়ে সহায়রীর মাথা ব্যথা ছিল না তাই। 15 খেন্তি সম্পর্কে গুজবের কথা জানতে সহায়রীর স্ত্রী সহায়রীকে কোথায় যেতে বলেছিল? উত্তর চৌধুরীদের বাড়িতে। কোথায় কাটালে ভদ্রলোকেদের গায়ে বাস করা যায় না? উত্তর বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ালে। কারণ খেন্তির পিতা সহায়রী তিনি কিন্তু বাগদি দুলে পাড়ায় অর্থাৎ আদিবাসীদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতেন। খেন্তির পিতা সারাদিন কীভাবে কাটায়? মাছ ধরে রস খেয়ে কাটায়। পরের প্রশ্ন, সহায়রীকে এক ঘরে করার কথা আলোচনা হয়েছিল কাদের বাড়িতে? উত্তর চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন উত্তর হবে কালীমাই ঠাকুর। অর্থাৎ কে বাকি আছেন? খেন্তির বিয়ের ব্যবস্থা না করলে তার পরিবারকে কারা এক ঘরে করে দেবে? উত্তর চৌধুরীরা। গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে না? কেন বলবে না? কারণ আশীর্বাদ হয়ে উৎসুক করা মেয়ের বিয়ে হয়নি। অর্থাৎ খেন্তির বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গিয়েছিল, সেই কথা বলা হয়েছে। অত এরকম উৎসুক মেয়ে, এর কারণ কি? কারণ খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে ভেঙে গিয়েছিল, অর্থাৎ ছেলেটি একটি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। এই জন্য সহায়রী তিনি তার মেয়ে খেন্তিকে তার সঙ্গে বিয়ে দেয়নি। খেন্তির বয়স হলো 15 বছর। সহায়রী দাওয়া থেকে যে বাটিটা নিয়েছিলেন তা হলো কিসের? অর্থাৎ উত্তর হচ্ছে কাঁসার বাটি ছিল। তার এমন কঠিন কথা কি? কঠিন কথাটি কি? চৌধুরীরা সহায়রীকে এক ঘরে করবে। 14-15 বছরের মেয়েটির হাতে ছিল এক বোঝা পুঁই শাক। পরের প্রশ্ন, 14-15 বছরের মেয়েটির হাতে পুঁই গাছ দেখে মনে হয়? উত্তর মোটা ও হলদে চেহারা দেখে মনে হয় কেউ ফেলে দিয়েছে। পুঁই শাকের ডাঁটাগুলি ছিল মোটা ও হলদে। 14-15 বছরের মেয়েটির হাতে কী ছিল? উত্তর কাচের চুড়ি, এবং সেগুলো সেফটি পিন দিয়ে আটকানো ছিল, যেটাকে প্রাগৈতিহাসিক যুগের বলা হয়েছে। 14-15 বছরের মেয়েটির চেহারা ছিল খুব লম্বা গোলগাল। বড় মেয়েটির হাতের কাচের চুড়িগুলো, অর্থাৎ খেন্তির হাতে যে চুড়ি ছিল সেই চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে আটকানো ছিল। খেন্তির হাতে থাকা সেফটি পিনের বয়স যে যুগের মনে হয় প্রাগৈতিহাসিক যুগের। 33 খেন্তির পশ্চাৎনীতির মেয়েটির হাতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হলো চিংড়ি মাছ। খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল গয়াবুড়ির কাছ থেকে। গয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি, কারণ খেন্তির বাবার কাছে আগের দিনকার 2 পয়সা বাকি ছিল তাই। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পে ছাড়া এবং অন্যান্য বিভিন্ন গল্প ও কবিতার প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।